ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে প্যাকেট করা আটা পেয়েছেন, আর প্যাকেটের দিকে তাকাতেই একেবারে মাথায় হাত গ্রাহকদের। কেন জানেন? কারণ সেই আটার প্যাকেটের গায়ে লেখা রয়েছে ডেট। তাতে করে দেখা যাচ্ছে বহুদিন আগেই আটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আর তারপরেই গ্রাহকরা সেই আটার প্যাকেট নিয়ে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ এসে ওই রেশন দোকানের মালিকের ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর কাটাগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, গয়েশপুর থানার অন্তর্গত কাটাগঞ্জ এলাকার রেশন ডিলার রেখা বিশ্বাস, তার সরকারি অনুমোদিত ন্যায্য মূল্যের ওষুধের রেশনের দোকান রয়েছে। বুধবার সকালে প্রতি সপ্তাহের মতো গ্রাহকরা রেশন আনতে যান সেখান থেকে। নিয়ম অনুযায়ী যে আটা গ্রাহকরা পেয়েছেন, পরবর্তীকালে তারা দেখেন সেই আটা সম্পূর্ণভাবে মেয়াদ উত্তীর্ণ। এরপরে গ্রাহকরা ওই রেশন ডিলারের কাছে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। পুলিশ এসে রেশন ডিলার রেখা বিশ্বাসের ছেলে বাপি বিশ্বাসকে কর্মরত অবস্থায় আটক করে থানায় নিয়ে যায়। সেই সময় সাংবাদিকের মুখোমুখি হয়ে বাপি জানান, তিনি দোকানে থাকেন না। গ্রাহকের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে মেয়াদ উত্তীর্ণ দ্রব্য বন্টন করা হয়। এই আটা যদি কেউ খায় তাহলে তার শরীর খারাপ হবে। দীর্ঘদিন ধরে এই রকম করে আসছে। আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক। সম্পূর্ণ দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রাহকেরা। কি বলছেন একজন অভিযোগকারী, শুনবো। অভিযোগটা কি? দীর্ঘদিন ধরে এই রেশনওয়ালা খারাপ আটা দিচ্ছে, যেটা ডে পার হয়ে গেছে। তো এই এক মাসের আগের আটা, এটা তো মানে ফেরত দেওয়া উচিত ছিল। এখন এই আটা যদি মানুষজন খায়, এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই আটা তো অ্যাকচুয়ালি বিষ। আজকে যেটা দেওয়া হয়েছে আপনারা বুঝতে পারলেন, ফেরত দেওয়া উচিত। ঠিক আছে, এরা দীর্ঘদিন ধরে এইভাবে দিয়ে আসছে। মানে আপনারা কি চাইছেন? এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা? প্রশাসন অবশ্যই এর বিরুদ্ধে স্টেপ নিক, আমরা এটা চাই। আর শাস্তি হোক, এটাই চাই। এ বিষয়ে রেশন ডিলার রেখা বিশ্বাসের বৌমা সুজাতা বিশ্বাস বলেন, প্রতি মাসে আমরা যে দ্রব্য গ্রাহকদের সরবরাহ করি, অবশিষ্ট যদি কিছু বেঁচে থাকে তা আমরা রিটার্ন করে দিই। কিন্তু গত মাসের যে জিনিসগুলো বেঁচে ছিল সেগুলো ফেরত দেওয়া হয়নি, যার কারণে ভুলবশত এই মাসে গ্রাহকদের দিয়ে দেওয়া হয়েছে। কি বলছেন ডিলারের বৌমা সুজাতা বিশ্বাস, শুনবো। এসেছিল, মানে সেই পুরোপুরি স্টক তো আমাদের শেষ হয় না, কিছু স্টক সেখানে থেকেই যায়। এবার সেখান থেকে প্রতি মাসে আমরা সেটা এক্সচেঞ্জ করে নিই, কিন্তু এই মাসে করা হয়নি। ওনারই সেটা বেরিয়ে গেছে, ওই আগের মাসে বেরিয়ে গেছে বললে তো হবে না, সেটা বেরিয়ে গেছে। এবার প্রতি মাসে স্টক আপনি মালিক দেখেননি? আমি কাজটা করি। মালিককে? মালিক আমার শাশুড়ি মা। উনি পুরুষ মানুষ কে আছেন? পুরুষ মানুষ বলতে ও, আমি দেখাশোনাটা আমিই করি মেনলি। তো আগের মাসে স্টক তো আমাদের পুরোপুরি শেষ হয় না, এবার সেক্ষেত্রে সেখানে রিটার্ন তো প্রতি মাসে যায়। এবার এই মাসে দেওয়া হয়নি, সেগুলো কাস্টমাররা দিচ্ছেন। দিচ্ছেন কেন? দেবেন না। হয়ে গেছে, ভুল করে চলে গেছে। ওনাকে আমি বলেছি যে এক্সচেঞ্জ করে নিন। এই ভুল মানে বিশাল ভুল। এবার উনি সেটা বোঝে না, উনি তো একটা এরকম পড়াশোনা জানেন না, উনি সেটা বোঝে না। এবার সেক্ষেত্রে উনি হয়তো ব্যাক করে চলেছে। আমি এসে যেই দেখেছি, উনি এসে আমাকে বলেছে হ্যাঁ এটা তো এক্সপোজ। আমি সাথে সাথে একটা কথা বলিনি আমি, যে এটা ঠিক আছে পাল্টে নিন। কত লোককে দিয়েছেন এরকম? এরকম হয়তো ওনারকেই গেছে। হলুদ দেখি, হলুদটা দেখি। সকাল থেকে সবাইকে দাও। হলুদটা সরকারি না। হ্যাঁ দেখি না। উনি তো সেটা বোঝে না কোনটা এক্সপায়ার হলো, সেটা হয়তো উনি মিলিয়ে কোনো ডেটই নেই, উনি কিছু মিলিয়ে ফেলেছে। সেক্ষেত্রে ওটা ভুলটা হয়ে গেছে। যেহেতু আপনি এখানে এই মাল রেখেছেন কেন? এটা আমরা কিনে বিক্রি করা দাদা। ওনাকে আমি বলেছি যে এটা পাল্টে নিন, ওনে কোনো কথাই শুনলো না আমার। যে সরকারি জানেন না সেরকম রেশন সব থেকে পাবলিক এই মাল বিক্রি করার অর্ডার আছে। শুধু আমরা হলুদটাই বিক্রি করি, এরকম অনেক জিনিসই অনেক দোকানে রাখে, যেমন ধূপকাঠি, দেশলাই বলে অনেক কিছু এখন দোকান হিসাবে এখন। কিন্তু এই ফেয়ার প্রাইস শপে এগুলো রাখার নিয়ম আছে? আছে কি? নিয়মের কথা বলতে গেলে তো নেই ধরতে গেলে। তাহলে কেন রাখবেন? এই হচ্ছে ঘটনা, একটা সামান্যতম ভুল এটা। যেহেতু আর উনি যদি জানতো, যে একটু পড়াশোনা জানতো, তাহলে এই কেসটাও হতো না।
যে ডেটটা উনি দেখতে পান। আর আমাকে যখন উনি বলেছে তখন সাথে সাথে আমি বলছি আপনি এক্সচেঞ্জ করে নিন, সেটা উনি আমার দ্বিতীয় কোনো কথাই আপনার তো দেখা উচিত ছিল সকাল থেকে না? এবার আমি তো এখানে আপনি তো বলছেন যে গত মাসের এগুলো এক্সচেঞ্জ করার ডেট ওভার হয়ে গেছে, আর আপনারা কিছু করে তো নিন। আমাদের স্টক পুরো শেষ হয় না, স্টক সেগুলো তো আপনারা আমাদের থেকেই যায়। দেখে তো আপনারা রিটার্ন দেওয়ার স্টক তো দরকার। আমাদের পুরোপুরি শেষ হয় না, সকাল থেকে কাস্টমারকে তাই দিয়ে যাচ্ছেন সকাল এক্সপায়ারি থেকে ডেট। দেওয়া হয়নি, হয়তো কয়েকটা ওর সাথে মিলে গেছে। এটা কত নম্বর আছে সব? কত নম্বর আছে সব? এটা 36 নম্বর। 36 নাম কি মালিকের? রেখা বিশ্বাস। এই নিয়ে আমাদের কালেক্ট সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। আবারও সামনে উঠে এলো রেশন ডিলারের দুর্নীতির খবর। এবার নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর কাটাগঞ্জ এলাকার খবর। জানা যায় কাটাগঞ্জ এলাকার রেশন ডিলার রেখা বিশ্বাস দীর্ঘদিন ধরেই তিনি রেশন ডিলারের কাজ করে থাকেন এবং তার সরকারি ন্যায্য মূল্যের রেশনের দোকান রয়েছে। সেই রেশন দোকান থেকে তিনি গত কয়েকদিন ধরে তার যে সামগ্রী সেই সামগ্রী গ্রাহকদের প্রদান করছিল। ঠিক তখনই গ্রাহকদের যেটা অভিযোগ, গত মাসের মেয়াদ উত্তীর্ণ আটা তাদেরকে প্রদান করা হয়েছে। এই অভিযোগ তুলে তারা প্রত্যেকে রেশন দোকানের সামনে আসে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও রেশন ডিলারের পরিবারের দাবি ভুলবশতই গ্রাহকদের সেই আটা বিতরণ করা হয়েছে, কারণ গত মাসে যে সমস্ত খাদ্য সামগ্রী থাকে তার যে অবশিষ্ট অংশ বেঁচে থাকে সেই অবশিষ্ট অংশ দপ্তরে ফেরত পাঠানো হয়, কিন্তু ভুলবশত সেই সামগ্রী ফেরত পাঠানো হয়নি এবং তাই কিন্তু গ্রাহকদের সেই আটা বিতরণ করা হয়েছে। এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবেই গ্রাহকদের দেওয়া হয়েছে। যদিও রেশন ডিলারের পরিবারের এই দাবি মানতে নারাজ গ্রাহকরা। তাদের যেটা দাবি, এই কাটাগঞ্জের রেশন ডিলার রেখা বিশ্বাস প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে অর্থাৎ প্রতি মাসে যে খাদ্য সামগ্রী তারা পেয়ে থাকে সেই খাদ্য সামগ্রীতে এই দুর্নীতি করে আসছেন তিনি। তার কারণ যেসব খাদ্য সামগ্রীর মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিংবা যেসব খাদ্য সামগ্রী অবশিষ্ট থেকে থাকেন সেই অবশিষ্ট খাদ্য সামগ্রী সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়ার কথা, কিন্তু সেই খাদ্য সামগ্রী ফেরত না দিয়ে পুনরায় তাদের গ্রাহকদের সেই খাদ্য সামগ্রী প্রদান করা হতো। তারা জানাচ্ছেন যে এই খাদ্য সামগ্রী যেহেতু মেয়াদ উত্তীর্ণ সেই কারণে এই খাদ্য সামগ্রী ব্যবহার করলে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। সেই অভিযোগ তুলেই তারা রেশন ডিলারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এবং তারা পরবর্তীকালে কল্যাণী থানায় খবর দেয়। খবর পেয়ে কল্যাণী থানার তরফে গয়েশপুর ফাঁড়ি থেকে পুলিশ আসে এবং কর্মরত অবস্থায় রেখা বিশ্বাসের যে পুত্র রেশন ডিলারে কাজ করছিলেন সেই রেশন দোকানে তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও দেখা গেছে যে গোটা রাজ্য জুড়ে রেশন দুর্নীতি নিয়ে বিভিন্ন সামনে এসেছে বিভিন্ন অভিযোগ। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন, যেমন দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন যাতে সাধারণ মানুষের সুবিধা হয়, পাশাপাশি অনলাইনের পোর্টালের মাধ্যমে রেশন সামগ্রী তুলতে পারবেন এই ব্যবস্থা চালু করেছে যাতে রেশন ডিলাররা দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারেন এবং নতুন করে কোনো দুর্নীতির অভিযোগ সামনে না আসে। আমরা জানি যে রেশন দুর্নীতির অভিযোগে মন্ত্রী তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, বিভিন্ন সময় জেলও কেটেছেন, অর্থাৎ এই মুহূর্তে জামিনও মুক্ত রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবার এই রেশন ডিলারের এই দুর্নীতি কিন্তু সামনে এলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে একজন রেশন ডিলার কিভাবে মেয়াদ উত্তীর্ণ খাদ্য আটা প্রদান করতে পারেন, সেই নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। তাহলে কি নতুন করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরও দুর্নীতি এড়ানো যাচ্ছে না, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। পাশাপাশি এই রেশন ডিলারের দুর্নীতি এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিতরণ নিয়ে বিরোধীরাও কিন্তু কটাক্ষ করেছেন। তাদের যেটা দাবি যে একাধিক রেশন ডিলার রাজ্য সরকারের কে সঙ্গে নিয়ে এবং বিভিন্ন শাসক দলের নেতাদের সঙ্গে নিয়েই কিন্তু এই কারবারি করে বেড়ান, অর্থাৎ শুধুমাত্র রেশন ডিলাররাই নয়, এই দুর্নীতির সঙ্গে গোটা শাসক দলের নেতারা যুক্ত, এমনটাই কিন্তু বিরোধীরা কটাক্ষ করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।